নমস্কার বন্ধুরা, সহজ বিনিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত কাউরি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে যারা সিলভারে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য এখন কি বেস্ট ওয়েতে তারা ইনভেস্ট করতে পারে। বন্ধুরা, আপনারা যদি সিলভারে ফিজিক্যালি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি কস্ট পড়ে যায়। আপনারা যদি জুয়েলারি বা সিলভার বার বা সিলভার কয়েন কেনেন আপনাদের পড়ে যাবে জিএসটি, আপনাদের সেক্ষেত্রে মেকিং চার্জ দিতে হবে, আর সেগুলিকে ব্যাংকে সেফলি রাখার জন্য আপনাকে লকার রেন্টও পে করতে হবে। আর সেই জন্য যারা ভাবছে যে ইলেকট্রনিক্যালি সিলভারে ইনভেস্ট করবেন তারা কিন্তু ফান্ড অফ ফান্ড বা ইটিএফ এর মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন। এই ফান্ড অফ ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করে তাদের কস্ট কিছুটা কম পড়বে, আর যারা ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করবেন তাদের কিন্তু সবচেয়ে কম কস্ট পড়বে। আর এই ইটিএফ এ ইনভেস্ট করার কিছু সময় থাকে। আমরা বিগত কয়েক মাস ধরেই দেখলাম যে সিলভারে একটা হিউজ র্যালি চলল। বিগত ১ বছরে সিলভার অলরেডি 60-70% রিটার্ন জেনারেট করে দিয়েছে। আর বিগত কয়েক মাসে আমরা একটা হিউজ র্যালি দেখতে পেলাম। সেই জন্যই ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু ডিমান্ড সাপ্লাইয়ের একটা মিসম্যাচ চলছিল, সিলভারের প্রাইস কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছিল। সিলভার তখন প্রিমিয়ামে ট্রেড করছিল। আর বন্ধুরা, সিলভারের প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটেও আমরা দেখলাম যে অলমোস্ট 16-17% কারেক্ট হয়ে গেছে। সেই জন্য ভারতের যে ইটিএফ গুলি ছিল, যারা সিলভার ফিজিক্যালি পারচেজ করে তাদের ইটিএফ এর এনএভির প্রাইসও কিন্তু অনেকটাই পড়ে যায়। তারা কিন্তু এখন বন্ধুরা ডিসকাউন্টে ট্রেড করছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা টপ 5 সিলভার ইটিএফ নিয়ে আলোচনা করব যেগুলি এখন ডিসকাউন্টে ট্রেড করছে বা ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। সেই ইটিএফ গুলিতে যদি এখন আপনারা ইনভেস্ট করেন এসআইপির মাধ্যমে বা লামসাম ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনারা মিড টু লং টার্মে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এই রুপোর প্রাইস অ্যাপ্রিসিয়েশন থেকে। তাহলে বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা ফার্স্ট পার্টে দেখব হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। ইন্টারন্যাশনাল মার্কেটে বিগত কয়েক মাসে আমরা একটা হিস্টোরিক্যাল বুল রান দেখি গোল্ড এবং সিলভারে। আর সিলভারের কিন্তু র্যালি গোল্ডের থেকেও অনেক বেশি ফেরোসাস র্যালি আমরা দেখেছি। আর ইন্টারন্যাশনাল মার্কেটে সিলভারের প্রাইস অনেকটাই এখন কুল ডাউন হয়ে গেছে। সেই জন্য ভারতের যে লিস্টেড ইটিএফ গুলি আছে সেগুলির প্রাইসও কিন্তু অনেকটাই পড়ে গেছে। বন্ধুরা, অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে এই ইটিএফ বলছো তুমি, ইটিএফ বলতে কি? বন্ধুরা, ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মানে আপনি ফান্ড ম্যানেজারকে কিছু টাকা দিলে আপনার ফান্ড ম্যানেজার আপনার হয়ে ফিজিক্যাল সিলভার কিনে নেবে এবং সেগুলিকে তারা ব্যাংকে সেফলি প্রিজার্ভ করে রাখবে। তার মানে আপনি ইনডাইরেক্টলি সিলভার পারচেস করছেন। আর সিলভারের প্রাইসে যদি অ্যাপ্রিসিয়েশন হয় তখনই কিন্তু আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু আগামী দিনেও বাড়বে। তাহলে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল মার্কেটে সিলভারের ডিমান্ড বিগত ৫ বছর ধরেই অনেক বেশি আছে। আর সাপ্লাই যেহেতু খুব একটা বেশি নেই, সেই জন্যই আমরা একটা বুল র্যালি দেখতে পাচ্ছি। আর এই বুল র্যালিটা কিন্তু শর্ট টার্মের নয়, এটি একটি স্ট্রাকচারাল বুল র্যালি। আর এই বুল র্যালিতে যদি আপনারাও পার্টিসিপেট করতে চান তাহলে কিন্তু এখন একদম আইডিয়াল সময় এসে গেছে। যেহেতু এই সিলভার ইটিএফ গুলি এখন ডিসকাউন্টে ট্রেড করছে, সেই জন্য কিন্তু আপনারা এখন সিলভারের অ্যালোকেশন বাড়াতে পারেন। পার্ট 2 তে আমরা আলোচনা করব হোয়াই সিলভার ইনভেস্টিং ইজ এ গ্রেট লং টার্ম বেট। বন্ধুরা, সিলভারের যে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড আছে সেটি 60%ই আসে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে। আর কোন কোন ইন্ডাস্ট্রি থেকে সিলভারের ডিমান্ড আসে? সাধারণত এই সোলার সেক্টরের ফটোভোল্টিক সেল বানাতে, এছাড়া রিনিউয়েবল এনার্জির অনেক ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করতে সিলভারের অনেক বেশি ডিমান্ড থাকে। এছাড়া এআই এবং সেমিকন্ডাক্টরের মতো যে ইন্ডাস্ট্রিগুলি আছে তাতে কিন্তু সিলভারের ইউসেজ অনেক বেশি পরিমাণে লাগে। এছাড়া আমরা যে ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি ইউজ করি সেখানেও কিন্তু সিলভারের অনেক বেশি ইউসেজ আছে। এছাড়া 5G টেলিফোনিতে মোবাইল ওয়্যারলেস টেকনোলজিতেও কিন্তু সিলভারের অনেক বেশি ইউসেজ থাকে। তাহলে আপনারা দেখলেন যে গোল্ডের তো শুধুমাত্র জুয়েলারি আর প্রিমিয়াম সেগমেন্টেই অনেক বেশি ডিমান্ড থাকে। গোল্ডের কিন্তু সে অর্থে খুব বেশি ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড নেই। কিন্তু সিলভারের সত্যিকারের একটা ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আছে, অনেক বেশি সিলভারের ইউসেজ আছে। এছাড়া ভারতীয়রা কিন্তু সিলভারের জুয়েলারি পরতে খুবই পছন্দ করে। আর এটি কিন্তু বহু যুগ ধরেই আমাদের ভারতীয়দের মধ্যে একটা প্রবণতা থাকে যে তারা সিলভার আর গোল্ড তারা প্রতি বছরই কিছু কিছু পরিমাণে পারচেস করে। সেই জন্যই আমরা দেখছি যে ভারতের সিলভারের ডিমান্ড কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড পয়েন্টে দেখব লিমিটেড সাপ্লাই আর হিউজ ডিমান্ড। বিগত ৫ বছর ধরেই আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল মার্কেটে রুপোর কিন্তু সাপ্লাই অনেক বেশি শর্টেজ। কারণ রুপোর অনেক খনি এখন বন্ধ হয়ে গেছে। আর রুপো যেহেতু সরাসরি খনিজ পদার্থ হিসেবে পাওয়া যায় না, এটি হচ্ছে বাই প্রোডাক্ট। যেমন হচ্ছে জিঙ্ক বা কপারের মতো যে খনিগুলি আছে সেখান থেকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে রুপোকে পেয়ে থাকি। সেই জন্যই রুপোর কিন্তু অনেক বেশি পরিমাণে ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি। আর এই ডিমান্ডটা কিন্তু শর্ট টার্মের জন্য
কখনোই সম্ভব হবে না। এই ডিমান্ডটি লং টার্ম ধরেই থাকবে। কারণ দেখুন এই রিনিউয়েবল এনার্জি বা 5G টেলিফোনি এছাড়া সেমিকন্ডাক্টরের যে ডিমান্ড এটি আমরা আগামী দিনে আরো বেশি পরিমাণে দেখব। সেইজন্য রুপোর ডিমান্ড কিন্তু কখনোই শর্ট টু মিডিয়াম টার্মে কমে যাবে না, বরং লং টার্মে রুপোর অনেক বেশি পরিমাণে ডিমান্ড আসতে চলেছে। আরেকটি বিষয় বলে রাখি, গোল্ড সিলভার রেশিও। আর বন্ধুরা আমরা এখন এই গোল্ড সিলভার রেশিও বার করার জন্য 10 গ্রাম গোল্ডের প্রাইস ডিভাইডেড বাই 10 গ্রাম রুপোর প্রাইস যদি করি, সেটি দেখব অলমোস্ট 85 টাইমস আমাদের কাছে আসছে। আর এই রেশিওটি যখনই 80 টাইমসের বেশি হয়ে গেছে, তখনই আমরা দেখেছি যে নেক্সট যে র‍্যালিটি হবে সেটি কিন্তু সিলভার করবে, আর সিলভারে একটা ফেরোসাস র‍্যালি দেখতে পাবো। আর সিলভার কিন্তু তখনই সোনার রিটার্নকেও বিট করে দেয়। আর এখন এই নাম্বারটি হচ্ছে 85 টাইমসের। তার মানে সোনার রেসপেক্টে সিলভার অনেক বেশি আন্ডার ভ্যালু, আর সোনা কিন্তু অনেকটাই ওভার ভ্যালু হয়ে গেছে রুপোর এগেইনস্টে। সেই জন্যই রুপোতে ইনভেস্ট করলে আপনারা কিন্তু অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন লং টার্মে। বন্ধুরা এখন আমরা থার্ড পার্টে দেখব এক্সপার্টরা কি মনে করছে, তারা কি টার্গেট দিচ্ছে এই সিলভারের প্রাইস কত হতে পারে। এইচএসবিসি, জেপি মর্গানের অ্যানালিস্টরা মনে করছে ২ থেকে ৪ বছরের মধ্যেই $77 থেকে $88 প্রতি আউন্স হয়ে যেতে পারে রুপোর দাম। এখন ভারতের কারেন্সিতে ১ কেজি রুপোর দাম $১.৫ লাখ, যেটি যদি $80 পার আউন্স হয়ে যায় তখন কিন্তু $2 লাখ ছাড়িয়ে চলে যেতে পারে। বন্ধুরা এখন আমরা বিজনেস স্ট্যান্ডার্ড ডট কম থেকে দেখে নিতে পাচ্ছি যে মতিলাল অসওয়াল, যেটি হচ্ছে রিনাউন্ড ব্রোকার, তারা মনে করছে ২০২৬ থেকে ২৭ এর মধ্যেই রুপোর দাম প্রতি কেজি $২,৪৫,০০০ পেরিয়ে যেতে পারে। তাই রুপোর দাম যদি এখন $১.৫ লাখ ধরি, এখান থেকেও প্রায় 30 থেকে 50% অবধি তার আপসাইড পোটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা 4th পার্টে দেখব হাউ টু ইনভেস্ট। বন্ধুরা রুপোতে আপনারা সরাসরি ফিজিক্যাল কোনো বার বা কয়েন কিনতে পারেন। অনেকে আবার জুয়েলারি কিনতে পছন্দ করেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জিএসটি পড়বে, আপনার মেকিং চার্জ পড়বে, আপনার লকার রেন্ট পে করতে হবে। কারণ সেই রুপোগুলো তো আপনি বাড়িতে রাখবেন না, সেটি আপনার লকারে সেফলি রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার অনেকটাই কস্ট পড়ে যাবে। আর যারা ভাবছে ইলেকট্রনিক্যালি আমরা সিলভারে ইনভেস্ট করব, তারা কিন্তু বিভিন্ন অ্যাপের মাধ্যমে সিলভার কিনতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব এই ধরনের অ্যাপের মাধ্যমে গিয়ে সিলভার বা গোল্ড পারচেজ কখনোই করবেন না। আপনারা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে সিলভার বা গোল্ড ইটিএফ কিনুন। সেগুলি কিন্তু খুবই সেফ এবং অনেক সায়েন্টিফিক ওয়েতে তারা সেম পরিমাণ টাকা দিয়ে রুপো কিনে রাখে। আর সেই জন্যই আপনি যখনই দেখবেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে রুপোর দাম বাড়বে, দেখবেন ভারতের মার্কেটেও রুপোর দাম বাড়ছে, আর আপনার ইটিএফ গুলো তখন ভালো রিটার্ন জেনারেট করবে। আর যারা মনে করছেন যে এসআইপি বা স্ট্যাগার ওয়েতে ইনভেস্ট করবেন, তারা ফান্ড অফ ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। তবে ফান্ড অফ ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করলে আপনার কস্ট কিছুটা বেড়ে যাবে। কারণ ফান্ড অফ ফান্ডের কিছু নিজস্ব কস্ট আছে, তারপরে ওরা কিন্তু ইটিএফই বাই করে। সেই জন্য আপনার সেক্ষেত্রে ডবল কস্ট পড়ে যায়। সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা আইএনডি মানি বা অ্যাঞ্জেল ওয়ানের মতো যে অ্যাপগুলি আছে সেখান থেকে আপনারা ইটিএফ পারচেজ করুন, বা সেই ইটিএফগুলিতে আপনারা এসআইপিও করতে পারেন। আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই আইএনডি মানির মতো সুপার অ্যাপ আপনারা সহজেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে খুব সহজেই ট্রেড করতে পারবেন এই রুপোর ইটিএফ এ। বন্ধুরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে সিলভার এবং রুপো যেহেতু ডলারে ট্রেড হয়, সেই জন্য আপনি একটা কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের বেনিফিটও পাবেন। আপনি যখনই ভারতের কারেন্সিতে রুপো বা সিলভার কিনছেন, আসলে কিন্তু আপনার টাকাটা তখন ডলারে কনভার্ট হয়ে সিলভার আর রুপোয় ইনভেস্ট করছে। সেই জন্য আমরা দেখেছি যে প্রতি বছরে ভারতের কারেন্সি ডলারের এগেইনস্টে প্রায় 4% ডেপ্রিশিয়েট করে যায়। আর আপনি যদি এই ধরনের ইন্টারন্যাশনাল কমোডিটি গোল্ড সিলভারে ইনভেস্ট করেন, আপনি কিন্তু ডলার অ্যাপ্রিসিয়েশনের সুবিধাও পাবেন। আর সোনা এবং রুপোর দাম যখনই বাড়বে তখন কিন্তু আপনার ওভারঅল রিটার্ন অনেকটাই বেশি হয়ে যাবে। তার মানে আপনি যদি ইটিএফ পারচেজ করেন, আপনি একটা ডাবল বেনিফিট পাচ্ছেন। বন্ধুরা এখন ইন্টারন্যাশনাল মার্কেটে সিলভার কিভাবে ট্রেড করছে দেখে নিই সেটি ট্রেডিং ভিউ অ্যাপে। বন্ধুরা এখন আমরা ট্রেডিং ভিউ অ্যাপে চলে এসেছি এবং সেখানে গিয়ে দেখে নিচ্ছি যে ইন্টারন্যাশনাল মার্কেটে সিলভার কি প্রাইসে ট্রেড করছে। দেখুন $47 ট্রেড করছে, আর অল টাইম হাই থেকে সিলভারের প্রাইস 16% কারেক্ট করে এখন কিছুটা উপরে উঠেছে। আর এখান থেকে একটা হিউজ র্যালি, অলমোস্ট 14% এর র্যালি আমরা দেখতে পাই। আর যদি আমরা শর্ট টু মিডিয়াম টার্মের র্যালি আপনার সঙ্গে বলি, সিলভার কিন্তু এখান থেকে 25% এর র্যালি দেখাতে পারে, $61 হয়ে যেতে পারে নেক্সট 1 ইয়ারের মধ্যেই। আর নেক্সট 2 to 3 ইয়ার্স এর মধ্যে সিলভারের প্রাইস $79-80 অবধি পৌঁছে যেতে পারে। আর যারা লং টার্মে টার্গেট নিচ্ছে, তারা কিন্তু $100 এর দামও দেখতে পারে এই সিলভারের মতো
অ্যাসেট ক্লাসে। সেই জন্যই আপনারা কিন্তু স্ট্যাগার্ড ওয়েতে সিলভারে ইনভেস্ট করতে পারেন। আর আমরা চার্ট থেকেও দেখে নিলাম যে সিলভারের প্রাইস মিডিয়াম টু লং টার্মে এখান থেকেও একটা মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করার ক্ষমতা রাখে। বন্ধুরা, এখন আমি আপনার সঙ্গে টপ ইটিএফ শেয়ার করব। যেই ইটিএফগুলি আমি কেন চুজ করেছি, সেই ইটিএফগুলি খুবই লিকুইড, মানে তার অ্যাসেটের সাইজ অনেক বেশি পরিমাণে আছে, সেই জন্যই খুব লিকুইড ওয়েতে আপনারা এখানে ইনভেস্ট করতে পারবেন। আপনারা বাই সেল করতে পারবেন সিমলেসলি। আর এই ইটিএফগুলি কিন্তু অনেকটাই কস্ট এফেক্টিভ ওয়েতে ইনভেস্ট করে, কারণ তাদের এক্সপেন্স রেশিও অনেকটা কম। আর এই ইটিএফগুলি আরেকটা কারণেও আমি চুজ করেছি, কারণ তারা এখন ডিসকাউন্টে ট্রেড করছে। তাদের যে অরিজিনাল প্রাইস মানে আইএনএভি, আর তাদের মার্কেট প্রাইস এখন আইএনএভি থেকেও কম প্রাইসে ট্রেড করছে। তাই এখন কিন্তু খুবই একটা পারফেক্ট মোমেন্ট সিলভারে ইনভেস্ট করার জন্য। আর আমি সবশেষে আমার প্রিয় একটা ইটিএফ আপনার সাথে শেয়ার করব, যেই ইটিএফে আমি পার্সোনালিও ইনভেস্ট করি। আমি বহু বছর ধরেই এই ইটিএফটিকে ট্র্যাক করি, সেই জন্য আমি খুবই কনফিডেন্ট। আর ওই ইটিএফটিও কিন্তু ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। তাহলে আসুন আমরা দেখে নিই যে এনএসসি ইন্ডিয়াতে গিয়ে সেই ইটিএফগুলি কিভাবে ডিসকাউন্টে ট্রেড করছে। আর আমরা ট্রেডিং ভিউতেও দেখে নেব সেই ইটিএফগুলি কতটা কারেক্ট করেছে আর সেখান থেকে কতটা র্যালি দিতে পারে। দেখুন, আমি প্রথমেই সিলভার বিজ খুলে নিলাম। এই নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের সিলভার বিজ খুবই পপুলার। এটি ইন্ডিয়ার লার্জেস্ট সিলভার ইটিএফ। তার আইএনএভি হচ্ছে 140.09, আর এখন ট্রেড করছে আজকের দিনে, মানে আমরা 4th নভেম্বর এই ভিডিওটি রেকর্ড করছি, এখন তার মার্কেট প্রাইস 139.90। বন্ধুরা, আমরা এখন সিলভার বিজ দেখে নিই। দেখুন, ইন্টারন্যাশনাল মার্কেটে সিলভার কতটা কারেক্ট করেছে, প্রায় 16%, কিন্তু দেখুন এই সিলভার বিজ অলমোস্ট 26% কারেক্ট করে গেছে। তাই এখান থেকে একটা 30%-এর আমরা শর্ট টু মিডিয়াম টার্মে র্যালি দেখতেই পারি। এর পরের আমরা ইটিএফটি দেখব, সেটি হচ্ছে এসবিআই সিলভার। এই এসবিআই সিলভার দেখুন অল টাইম হাই থেকে কত পার্সেন্ট কারেক্ট করেছে, অলমোস্ট 25% কারেক্ট করে গেছে। আর এখান থেকেও আমরা একটা শর্ট টার্মে হিউজ জারি দেখতে পারি। আর এই এসবিআই সিলভারের আইএনএভি কত 143.08, আর আজকের দিনে দাঁড়িয়ে 143.30 তে ট্রেড করছে। তার মানে এখন ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। বন্ধুরা, এর পরের আমি ইটিএফটি রেখেছি এইচডিএফসি ব্যাংকের এইচডিএফসি এএমসির একটা ইটিএফ আছে এইচডিএফসি সিলভার। সেটি দেখুন অল টাইম হাই থেকে কত পার্সেন্ট কারেক্ট করেছে, অলমোস্ট 30%-এর কাছাকাছি কারেক্ট করে গেছে। তাই এখান থেকে আমরা একটা যদি বাউন্স ব্যাক দেখি, কত পার্সেন্টেজের র্যালি দেখতে পারি। এখান থেকে দেখুন অলমোস্ট 40%-এর র্যালি আমরা দেখতে পারি, যদি ইন্টারন্যাশনাল মার্কেটে সিলভারের দাম আবার ঘুরে আসে। আবার যদি সিলভারের প্রাইস বাড়তে থাকে, তখন কিন্তু অবশ্যই এই ইটিএফগুলির দামও বাড়তে থাকবে। আর এই এইচডিএফসি সিলভার এখন এনএসসি ইন্ডিয়াতে আমরা চলে আসি। এই এনএসসি ইন্ডিয়াতে এসে দেখে নিই এইচডিএফসি সিলভার তার আইএনএভি কত। তার আইএনএভি হচ্ছে 143.02, আর এখন ট্রেড করছে 140.19-এ। তার মানে অনেকটাই ডিসকাউন্টে ট্রেড করছে এই ইটিএফটি। আর বন্ধুরা, আমার পছন্দের একটা ইটিএফ হচ্ছে, সেটি হচ্ছে আইসিআইসিআই এএমসির সিলভার আই ইটিএফ। এই সিলভার আই ইটিএফ এর আইএনএভি হচ্ছে 145.62, আর এখন ট্রেড করছে মার্কেট প্রাইস কত 145.68। তার মানে এই ইটিএফটি এখন কিন্তু ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। আর আমরা যদি ট্রেডিং ভিউ অ্যাপে গিয়ে দেখে নেই যে এই সিলভার আই ইটিএফ অল টাইম হাই থেকে সিলভার আই ইটিএফ অলমোস্ট 27% কারেক্ট করে গেছে। সেখান থেকে কিছুটা এখন প্রাইস কিন্তু বেড়েছে, তাও কিন্তু এখান থেকে কত পার্সেন্ট র্যালি সম্ভব, অলমোস্ট 31.3% র্যালি সম্ভব, যদি সিলভারের প্রাইস আবার বাউন্স ব্যাক করে। বন্ধুরা, এখন আমরা ফাইনাল থট আপনার সাথে শেয়ার করি। সিলভার কিন্তু খুবই ভোলাটাইল অ্যাসেট। যেরকম স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ স্টকগুলি অনেক বেশি ওঠানামা করে, সেরকমই কিন্তু সিলভারের প্রাইসও ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেশি ওঠানামা করে। আর সিলভারের ভোলাটিলিটি এত বেশি বলেই আপনারা কখনোই লামসাম হিউজ পরিমাণ সিলভারে ইনভেস্ট করবেন না। আপনারা ওয়েট করে থাকবেন, যখন সিলভারগুলি আপনারা ডিসকাউন্টে পাবেন, তখনই এভাবে স্ট্যাগার্ড ওয়েতে আপনারা ইনভেস্ট করুন। বন্ধুরা, যারা লং টার্ম ইনভেস্টার, যারা পেশেন্ট ইনভেস্টার, যারা এই রিনিউয়েবল এনার্জির মতো সেক্টরে অনেক বেশি বুলিশ, যারা ভাবছে যে ইলেকট্রিক ভেহিকেলই হচ্ছে আগামী দিনের ফিউচার, যারা ভাবছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মোবাইল টেকনোলজি, এছাড়া এই 5G টেকনোলজির ইউসেজ আগামী দিনেও বাড়বে, তারা কিন্তু ইনডাইরেক্টলি সিলভারেও তারা আশাবাদী হয়ে যাচ্ছে। কারণ সিলভার সেক্ষেত্রে অনেক বেশি ডিমান্ড থাকবে এই ইন্ডাস্ট্রিগুলিতে। আর সিলভারের আমরা যে চাহিদা আছে, সেটি কিন্তু দেখছি বিগত 5 বছর ধরেই অনেক বেশি আছে। আর যেহেতু এই কমিউনিটি সাপ্লাই অনেক কম, অনেক লিমিটেড সাপ্লাই আছে,
বন্ধুরা অনেকেই মনে করছে আগামী ১০ বছরেও কিন্তু সিলভারের ডিমান্ড কমবে না। বরঞ্চ সিলভারের যদি সাপ্লাই আরো অনেক শর্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে সিলভারের প্রাইস আমরা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট হতে দেখব। বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আপনাদের এই ছোট, ছোট জিনিসগুলি মানে আমরা এত কষ্ট করে ভিডিওগুলি রেকর্ড করি, আমরা স্ক্রিপ্ট তৈরি করি, ভিডিওটিকে আমরা এডিটিং করি, এত সময় দিই আপনাদের জন্য। আর ফ্রিতে এই ধরনের কনটেন্টগুলি বানাতে যেহেতু হিউজ টাইম ইনভলভমেন্ট হয়, তাই আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন, যাতে আমরা অনেক বেশি মোটিভেটেড হই এই ধরনের ভিডিওগুলি করার জন্য। আর আপনাদেরকে ফ্রিতে অনেক বেশি ভ্যালু আমরা দিতে পারি। বন্ধুরা ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত।